আমি যেভাবে চুনো মাছ করি সেই রেসিপিটাই আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে এখানে রয়েছে ভালো করে চুনো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আলু বেগুন রয়েছে সরু সরু করে কেটে রাখা, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো লাগবে, আর সব শেষে লাগবে ধনেপাতা। বেশি মশলা এর মধ্যে লাগবে না, তো কড়াইতেই যেহেতু সব কিছু একসঙ্গে মেখে করব, তাই প্রথমেই আগে দিয়ে দিলাম কেটে রাখা আলু বেগুনগুলো, আর তারপরে কিন্তু এর মধ্যে চুনো মাছগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। এবারে কড়াইটাকে কিন্তু ওভেনের উপরেই বসিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। কোনো মশলা এর মধ্যে আর দেবো না, এতেই এই রেসিপিটা মানে এই চুনো মাছের চচ্চড়িটা খেতে দারুণ লাগে। আর সব শেষে দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আলতো হাতে মেখে নিতে হবে। তো এর মধ্যে আর কোনো জল অ্যাড করবো না, ব্যাস আমার মাখানো হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাস অন করে কিন্তু কড়াইটা ঢেকে রেখেছি। তো মাছটা হয়ে গেছে, দেখুন কত জল বেরিয়েছে, সবজি আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। লাস্টে কিন্তু বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে অফ করে কিন্তু হালকা নাড়িয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো হয়ে গেছে আমার রান্নাটা। তো এই যে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।